প্রেম কি এটা অধিকাংশ মানুষ এখন পর্যন্ত জানতে পারেননি। আপনারা বলবেন এটা তো খুবই একটা আশ্চর্যজনক কথা বললেন, কারণ সারা পৃথিবী ভর্তি প্রেমের উপন্যাস, প্রেমের গল্প, প্রেমের কবিতায়, আর আপনি বলছেন যে কেবল অল্প কিছু মানুষই প্রেম সম্পর্কে জেনেছেন। এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, অধিকাংশ মানুষ যা করে সেটা হচ্ছে এই রকম যে তারা ভিতরে ইঁদুর রেখে উপরে গর্ত বন্ধ করে ফেলেন, আর তারা মনে করেন যে তারা ইঁদুর থেকে এভাবে মুক্তি পেয়ে যাবেন। অধিকাংশ মানুষ তাদের ভিতরে ঘৃণা রেখেই উপরে কেবল একটা প্রেমের চাদর জড়িয়ে নেন, আর তারা মনে করছেন যে তারা প্রেমিক হয়ে গেছেন, তারা ঘৃণা থেকে মুক্ত হয়ে গেছেন। এজন্যই আমি আপনাদেরকে প্রেম করতে বলি না। যদি প্রেম করতে বলি তাহলে ভিতরে ঘৃণা রেখেই প্রেম করা শুরু করে দেবেন, মানে ভিতরে ইঁদুর রেখেই উপরে গর্ত বন্ধ করে ফেলবেন। এজন্য বলি, হৃদয়ে যত ঘৃণা, হিংসা, বিদ্বেষ আছে আপনি সেগুলো ত্যাগ করুন। এই ঘৃণা, হিংসা, বিদ্বেষ ত্যাগ করলে হৃদয়ে যা অবশিষ্ট থাকবে তারই নাম প্রেম। যেমন অসুস্থতা দূর হয়ে গেলে যা অবশিষ্ট থাকে তার নামই সুস্থতা। সুস্থতা বাহিরে কোথাও পাওয়া যায় না, কারণ সুস্থতা হচ্ছে আপনার মূল স্বভাব। ইট ইজ ইউর নেচার। তাই ডাক্তারগণ রোগ দূর করার চেষ্টা করেন, কারণ রোগ দূর হয়ে গেলে যা অবশিষ্ট থাকবে তার নামই সুস্থতা। আপনারা বহুবার প্রেম করেছেন, কিন্তু আপনাদের অধিকাংশ জনের প্রেম মিথ্যা। কারণ সকালে যাকে প্রেম করেন বিকেলে তাকেই ঘৃণা করেন। আজ যার জন্য প্রাণ দিতে প্রস্তুত, কাল তার প্রাণ নিতেও প্রস্তুত হয়ে যান। এখন যার গান গাইছেন একটু পর তারই বদনাম করেন। প্রেম কি কখনো ঘৃণায় রূপান্তর হতে পারে? যদি প্রেম ঘৃণায় রূপান্তর হয়ে যায়, এটা আসলে ঘৃণাই ছিল প্রেমের আবরণে। মধু কি কখনো বিষে রূপান্তর হতে পারে? যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা বিষই ছিল মধুর আবরণে। আপনারা বলেন, গুরুজি আমি আপনাকে প্রেম করি। এটা আপনার ইচ্ছা, আপনি বলতেই পারেন। আজ যেমন বলছেন যে প্রেম করেন, কাল বলবেন যে প্রেম করেন না। কিন্তু যার জীবন থেকে ঘৃণা বা হিংসা হারিয়ে গেছে সে কেবল এটাই বলতে পারবে যে আমি আপনাকে প্রেম করি। সে কখনো এটা বলতে পারবে না যে এখন বললাম যে আমি আপনাকে প্রেম করি, বিকেলে বলবো যে আমি আপনাকে প্রেম করি না। তার মধ্যে এই দ্বৈততা, এই দ্বন্দ্ব আর থাকবে না। ঘৃণা করি এটা বলার আর সুযোগই থাকবে না তার, কারণ ঘৃণা তার কাছে থাকলে তো তিনি সেটা আরেকজনকে দেবেন। আপনার কাছে যা আছে আপনি তো কেবল সেটাই অন্যকে দিতে পারেন। যদি কেউ আপনার সকল ঘৃণা ছিনিয়ে নেয় তাহলে আর কিভাবে আপনি কাউকে ঘৃণা দিতে পারবেন? একবার গৌতম বুদ্ধকে এক লোক থুতু নিক্ষেপ করল। তিনি সেটা চাদরে মুছে নিলেন এবং কোমল স্বরে বললেন, তুমি কি আর কিছু বলবে? লোকটির কাণ্ড দেখে গৌতম বুদ্ধের ভক্তরা ক্ষেপে গেলেন সেই লোকটির প্রতি। তখন বুদ্ধ সেই থুতু নিক্ষেপকারী লোকটাকে বললেন, তুমি যদি আরও কিছু বলতে চাও তাহলে বলতে পারো। এদিকে বুদ্ধের ভক্তরা ক্ষিপ্ত হয়ে উঠলেন। তখন তিনি তার ভক্তদেরকে বললেন, থুতু নিক্ষেপকারী লোকটির অপরাধ ক্ষমাযোগ্য, কারণ সে অন্ধ, তার অন্তর্চক্ষু অন্ধ হয়ে আছে। চামড়ার চোখে যদিও সে দেখতে পাচ্ছে, কিন্তু তার সামনে কে উপস্থিত সে সেটা চিনতে পারছে না, কারণ তার অন্তর্চক্ষু অন্ধ হয়ে আছে। কিন্তু তোমরা তো অন্ধ নও, তোমরা তো চক্ষুষ্মান, সুতরাং তোমাদের এই ক্ষেপে যাওয়া এটা মানায় না। আর হ্যাঁ, লোকটি কিছু বলতে চেয়েছে মাত্র। আমরা যখন শব্দ দিয়ে কিছু বলতে চাই, যখন মনে হয় শব্দ এখানে ছোট হয়ে যায় ভাবের তুলনায়, তখন আমরা শব্দ বাদ দিয়ে অন্য কিছু করি।
যেমন তুমি কাউকে ভালোবাসো, এটা শব্দ দিয়ে বলতে গেলে শব্দ তুচ্ছ হয়ে যায় তোমার ভালোবাসার সামনে। তখন তুমি ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে আলিঙ্গনের ভাষায় বোঝাতে চাও যে তুমি তাকে কতটা ভালোবাসো। তেমনি যখন কারো প্রতি ঘৃণা প্রকাশ করতে চাও, যখন দেখো কোনো শব্দই যথেষ্ট নয় তোমার ঘৃণা প্রকাশ করতে, তখন তুমি থুতু নিক্ষেপ করে সেটার প্রকাশ ঘটাতে চাও। এই লোকটাও সেটাই করেছে। আর এজন্যই লোকটিকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আর কিছু বলবেন? বুদ্ধের এই বাণী শোনার পর থুতু নিক্ষেপকারী লোকটি লজ্জিত হয়ে গেল এবং বুদ্ধের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল। সে বলল, আপনার প্রেম আমার জন্য ছিল, কিন্তু আজ নিজ হাতে সেই প্রেম ধ্বংস করলাম। বুদ্ধ বললেন, আজ পর্যন্ত কি তোমাকে এজন্য প্রেম করতাম যে তুমি আমায় থুতু নিক্ষেপ করনি? সুতরাং আজ থুতু নিক্ষেপ করায় সে প্রেম কিভাবে নষ্ট হবে? তোমার প্রতি আমার প্রেম তোমার থুতু নিক্ষেপ বা তোমার কোনো আচরণের সাথে সম্পৃক্ত নয়। আমি তোমাকে এজন্য প্রেম করি কারণ আমার কাছে প্রেম ভিন্ন আর কিছুই নেই। আমার প্রতি তোমার কেমন আচরণ এটা আমাকে প্রভাবিত করে না, কারণ আমি এক টুকরো প্রেম হয়ে গেছি। এখন তুমি আমায় প্রেম করলেও আমি তোমায় প্রেম করব, তুমি আমায় ঘৃণা করলেও আমি তোমায় প্রেম করব, কারণ আমার কাছে প্রেম ভিন্ন আর কিছুই নেই। আমার প্রেম এমনই, এটা একটা ফুলের মতো। ফুল ফুটে গেল, তার সুগন্ধি ছড়িয়ে গেল। এখন কোনো শত্রু এলেও সে সুগন্ধ পাবে, কোনো মিত্র এলেও সে সুগন্ধ অনুভব করবে। কিন্তু কেউ যদি তার নাকে রুমাল চেপে রাখে, এটা তার ইচ্ছা। আপনারা প্রেম বলতে আসলে যা বুঝেন তা শুধুমাত্র মনের একটি অবস্থার নাম। এই কারণে মন যখন প্রেম ধারণ করে তখন আপনি কাউকে প্রেম করেন। একটু পর মন যখন ঘৃণা ধারণ করে তখন আপনি কাউকে ঘৃণা করেন। এজন্য বলছি, প্রেম ধারণ করার কোনো দরকার নেই। শুধু মন থেকে ঘৃণাকে সরিয়ে ফেলুন, তখন মনে যা অবশিষ্ট থাকবে তারই নাম প্রেম। কবি এরিক ফ্রাই বলেছিলেন, যদি পৃথিবীতে কবিরা না থাকতো তাহলে মানুষ জানতো না প্রেম আসলে কি। কথা সত্য, কবিদের কাব্য সাহিত্যের মাধ্যমে প্রেমের কথা ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে অধিকাংশ কবিরাও জানতে পারেননি প্রেম আসলে কি। তারা কেবল তোতা পাখির মতো প্রেমের বুলি আউড়ে গেছেন। সত্যি বলতে যাদের জীবনে প্রেম নেই, কেবল তারাই প্রেমের গান, প্রেমের কবিতা লিখে নিজেকে সান্ত্বনা দেয়। যার জীবনে প্রেম আছে তার আর প্রেমের কবিতা লিখতে হয় না, কারণ সে স্বয়ং প্রেমের কাব্য হয়ে গেছে। গৌতম বুদ্ধ যে প্রেমের কথা বলেছেন এটা কোনো কবি সাহিত্যিকের প্রেমের কথা নয়। এই প্রেম সম্পর্কে তিনি নিজেই আগে জেনেছেন, অনুভব করেছেন, তারপর তার সম্পর্কে মানুষকে জানিয়েছেন। আপনারা যেই প্রেম করেন, পিতামাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইত্যাদি, এই প্রেম সম্পর্কেও বুদ্ধ জানতেন। কিন্তু তিনি খুঁজেছিলেন পরম প্রেমের, পবিত্র প্রেমের, যেই প্রেম সকালে প্রেম আর বিকালে ঘৃণায় রূপান্তর হয় না। ওনারও স্ত্রী ছিল, সন্তান, পিতামাতা ছিল, তাদের জন্য প্রেমও ছিল, কিন্তু সেই প্রেমের ভিতরে অপরদিকে ঘৃণা লুকিয়েছিল। কিন্তু তিনি এমন প্রেমের তালাশ করছিলেন যে প্রেমকে ঘৃণা বিকৃত করতে পারে না, যেখানে এক ফোঁটা ঘৃণাও থাকবে না, এমন শুদ্ধ প্রেমের তালাশ তিনি করেছিলেন। এক কলসি দুধে এক ফোঁটা বিষ মিশিয়ে দিলে সেটা কি আর দুধ থাকে? যদি প্রেমের মধ্যে এক বিন্দু ঘৃণাও চলে আসে তাহলে সেটা কি আর প্রেম থাকে? যিনি ভিতরে ঘৃণা রেখেই প্রেম করা শুরু করে দেবেন,
যে কোনো মুহূর্তে তার ঘৃণা ফেরত আসতে পারে, সঙ্গে সঙ্গে তার প্রেম ঘৃণায় পরিণত হয়ে যাবে। কিন্তু যিনি ঘৃণা থেকে মুক্ত হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তার ভিতর প্রেম চলে আসবে এবং সেই প্রেম আর কখনোই ঘৃণায় রূপান্তর হবে না। তাকে কেউ সম্মান দিলেও কিংবা অপমান করলেও, তাকে কেউ দুঃখ দিলেও কিংবা তার উপকার করলেও, মানুষের বাহ্যিক যেসব কারণ রয়েছে, অর্থাৎ তাকে কেউ সম্মান দিল কিংবা অপমান করলো, তাকে কেউ দুঃখ দিল কিংবা শান্তি দিল, যেটাই দিক না কেন, যার ভিতর থেকে ঘৃণা সম্পূর্ণরূপে হারিয়ে গেছে, তিনি উভয় অবস্থাতেই কোমল থাকবেন, প্রেমপূর্ণ থাকবেন। কারণ তার কাছে এখন প্রেম ভিন্ন আর কিছুই নেই।